দশম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ সংকীর্তনানন্দে। আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীর্তন কই? মহিমা বলিলেন, আমরা বেশ আছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না গো, এ তো আমাদের 12 মাস আছে। নেপথ্যে একজন বলিতেছেন, কীর্তন এসেছে, কীর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বললেন, হ্যাঁ এসেছে। ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গঙ্গা জল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে। বালিনিবাসী প্যারীবাবুর পরিবারেরাও মেয়েরা কালী মন্দির দর্শন করিতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে? ঠাকুর কীর্তন শুনিতে শুনিতে বলিতেছেন, না না, অর্থাৎ ঘরে জায়গা কোথায়? এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, তুই কেন এসেছিস? ও তো মেরেছে তোর বাড়ির লোকে। নারায়ণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। নারায়ণকে নিজের হাতে খাওয়াইবেন। খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন।